জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই প্রিয় পরম আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। আমি এই আলোচনায় আজকে করছি সবার সামনে যে আমার দয়াল তিনি যে বলেছিলেন না, সেই আমরা দেখেছি শ্রীকৃষ্ণ গীতায় কিন্তু যে কথা বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরও কিন্তু বারবার বলেছেন। তিনি সেই ভাঙা ঘর জুড়তে এসেছেন। তিনি কোনো কিছু ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন। শ্রীকৃষ্ণ যেমন বলেন না, তিনি ধর্ম স্থাপনের জন্যই আসেন বারবার যুগে যুগে, অধর্মের জন্য নয়। তিনি কিন্তু সত্যি আমার প্রিয় পরম সেই ঘরে ঘরে, প্রতি ঘটে ঘটে, মানুষের হৃদয় মন্দিরে, সব জায়গায় যাতে সেই শুভের প্রতিষ্ঠা হয়, মঙ্গলের প্রতিষ্ঠা হয়, তার জন্যই কিন্তু তার কত চেষ্টা। দিন রাত তিনি কিন্তু শুধু এই কথাই ভাবতেন, কি করে সবার ঘরে সেই মঙ্গল শঙ্খধ্বনি বেজে উঠবে, কি করে সবার মধ্যে সেই মিলমিশ থাকবে, ঝগড়াঝাঁটি অশান্তি কোনো পরিবারে থাকবে না, প্রতিটা বাড়িতে বাড়িতে দেব শিশু জন্মাবে। তিনি বলতেন, এ আমার স্বপ্ন নয়, এটা বাস্তব সত্যি। তোমরা যদি আমার কথা মতো চলো, এটা কিন্তু ঘটবেই ঘটবে। যখন কোনো স্ত্রী গিয়ে স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলে, তখন শ্রী শ্রী ঠাকুর সেই স্ত্রীকে বলে যে, দেখো মা, তোমার স্বামী কেমন আমি আমি জানি না, সেটা তুমিই ভালো করে জানো। কিন্তু একটা কথা বলি মা, যদি যদি স্বামী স্ত্রীর বন্ধন সুদৃঢ় করতে হয়, আমি মানছি তোমার স্বামী ঠিক নেই, তোমার স্বামীর অনেক দোষ আছে, তাতে কি, তুমি তাকে শোধরাতে যেও না। শোধরাতে গেলে উল্টে বিপদ আসবে। বরঞ্চ তুমি নিজে ঠিকভাবে চলো, স্বামী যেমনই হোক, তুমি দেখো তুমি তার প্রতি দরদি মনোভাব নিয়ে চলো, এমন মনোভাব নিয়ে চলো মায়ের মতো, যে তোমার স্বামী কোথাও তোমার মতো ভালোবাসা বাইরে ঘরে কোথাও না পায়। তখন দেখবে তোমার স্বামী নিজে থেকেই পাল্টে যাবে, তোমাকে পাল্টাতে হবে না। তোমার ওই আচার ব্যবহার, ভালোবাসার টান, কথাবার্তা, চাউনি যদি মায়ের মতো করতে পারো, তোমার সন্তান তো কত ভুল করে, তবুও তো তুমি তাকে কোলে টেনে নাও, কাছে টেনে নাও, কত আদর চুমু খাও। তুমি কি তার দোষ দেখো মা? তাহলে তোমার স্বামীকেও যদি তুমি সেইভাবে সন্তানের মতো ভাবতে পারো, দেখবে তাহলে তুমি যেমনটি চাইছো তোমার স্বামীকে তেমনটি করে পাবে। একদিন এক দাদা গিয়ে বলছেন যে, ঠাকুর, আমি মায়ের সাথে সেভাবে খারাপ ব্যবহার করি না, কিন্তু আমার মা আমাকে সব সময় সেই আমার প্রতি রূঢ় ব্যবহার করে। তিনি অন্য ভাইদের বা এর প্রতি, ভাইদের প্রতি যে আচরণ ভালোবাসা করেন, আমার প্রতি করেন না। আমার খুব কষ্ট হয় দেখে, আমার ভালো লাগে না। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন যে, দেখো, তুমি এক কাজ করো, আজ তুমি বাড়ি গিয়ে একটা জায়গায় করে জল নেবে, আর তোমার মাকে খুব ভালো করে সম্বোধন করে ডেকে তোমার মাকে ওই জলে পা ডোবাতে বলবে। আর ডোবাবার পর তোমার মায়ের সামনে ওই বাটি সমেত জলটা তুমি চুঁচিয়ে খাবে। বলছে, এ কি কথা বলছেন ঠাকুর? আমি মায়ের সম্বন্ধে বললাম, আর আপনি আমাকে বলছেন? আপনি কি ঠাট্টা রসিকতা করছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, আমি ঠাট্টা রসিকতা করছি না। তুমি যদি আমার কথা মানতে চাও, তাহলে এই করো মনি, দেখো কি হয়। তখন সেই দাদা ঠাকুর যখন বলছেন এই ভেবে, তিনি বাড়িতে এসে সেই মতো করলেন। সেই একটা পাত্রে জল নিয়ে মাকে মা মা করে তোলপাড় করে ডেকে, তখন প্রথম মা তো অবাক হয়ে গেল, ছেলে এমন করে ডাকে কেন। তারপর মাকে গিয়ে বলছে, মা, এই জলের মধ্যে তুমি পা ডোবাও। বলছে, কেন, কি হবে? আমি কেন পা ডোবাবো? ডোবাও না মা গো, ডোবাও। তারপর মা ডোবাবার পর মায়ের সেই সামনেই সেই জল ছেলে চচিয়ে খেয়ে নিল। তখন মা তো ডোকরে হাউ হাউ করে কেঁদে উঠেছে, খোকা, এ তুই কি করলি, কেন করলি? তার বল, কেন করলি, কি কারণে?
বলেই কাঁদছে, তোকে তোকে আমি যে কত কত লাঞ্ছনা গঞ্জনা সারাদিন করি, আর তুই কিনা, কেউ তো এমন করে না বাবা। সেই মা ধীরে 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 পাল্টে গেল। এই আমার দেয়াল, যিনি জোড়া লাগাতে এসেছেন মা ছেলের সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে, সবার সাথে সবার, কারো সাথে কখনো বিরোধ হোক আমার দয়াল গুরু চান না। তাই আমরাও যেন সেইভাবে চলতে পারি সবাই। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।